আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আটার তৈরি কালোজাম মিষ্টি। এটি খুব সহজেই তৈরি করা যায়, খেতেও ভারী মজা। চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ বেকিং সোডা, 1 চিমটি জর্দা রং, 2 চামচ পরিমাণ রান্নার তেল। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা ডিম দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে মিষ্টির ডো তৈরি করে নিব। ডোটা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম আরও 1 চামচ তেল। ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখব। চলে আসলাম 10 মিনিট পর। মিষ্টির শেপ কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন। সবগুলো মিষ্টির শেপ কাটা হয়ে গেছে। একটা ডো হাতে নিলাম, 2 হাতে সাহায্যে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে মিষ্টিটা। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। চলে আসলাম ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিয়েছি, মিষ্টিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি লো হিটে ভাজবো। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম, চামচ দিয়ে সরিয়ে নিলাম যাতে একটার সাথে আরেকটা না লাগে। এভাবে আমি ঝাঁকিয়ে নিব। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। চামচ দিয়ে উল্টিয়ে দিলাম। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। বেশি লাল করব না, নামিয়ে নিব। সবগুলো মিষ্টি নামিয়ে নিলাম। চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চিনিটা একটু গলিয়ে নিব। চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে মিষ্টিগুলো দিয়ে দিব। চামচ দিয়ে মিষ্টির উপরে শিরাগুলো দিয়ে দিলাম যাতে শিরা মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে। সবগুলো মিষ্টির ভিতর দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখব। চলে আসলাম 10 মিনিট পর। মিষ্টিগুলা একদম ফুলে উঠেছে, রসাগুলো খেয়ে ফেলেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি। মিষ্টিটা গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এভাবে আমি সব মিষ্টিগুলো গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমার একদম পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।